কালকে রেলগেটে ভিডিও বানাতে গিয়ে আমি এমন কি ভুলটা করলাম যে লোকজনরা মিলে আমাকে বকাবকি করছিল। তাহলে প্লিজ বন্ধুরা এই ভিডিওটা স্ক্রল করার আগে আমার ভুলটা কোথায় ছিল সেটাই তোমরা একটু দেখো। আমাদের এই সামনের বন্ধুটার কালকে একটা বিয়ে আছে, তাইও শপিং করবে আমাদেরকে নিয়ে যাচ্ছিল রেলগেটে আসার পর গাড়ি সাইডে করে আমরা চলে যাচ্ছিলাম রেলগেটের দিকে। তারপর কিছুক্ষণ হাঁটতে হাঁটতে আমরা চলে আসি জামা কাপড়ের দোকানের সামনে। তারপর এই কাকাটা আমাদেরকে ওনাদের দোকানে যাওয়ার জন্য বলছিল। তারপর আমরাও কিছু না ভেবে চলে যাচ্ছি কাকা দোকানে। তারপর আস্তে আস্তে চলে আসলাম কাকা দোকানের সামনে। তারপর এই দাদাটাও বলছিল ওর দোকানে যাওয়ার জন্য, তো আমরা দাদাটার দোকানে গেলাম না। কাকাটা যেহেতু দূর থেকে আমাদেরকে ডেকে নিয়ে আসলো, তো আমাদেরকে তো কাকাটার দোকানে যাইতে হবে তাই না। তো ভাইটাও নিজে জামা কাপড় চুজ করছে। আর আমার কি, তোমরা তো সবাই জানো যে আমি যেখানে যাই সেখানে ভিডিও করি, তো আমিও নিজের মতো ভিডিও করছিলাম। আর দাদাটা আমাদেরকে পিছন পাশ থেকে দেখে দেখে জ্বলছিল। তো ভাই বলছিল আমার মতন ব্যাগি প্যান্ট কিনবে। আমার মতো সাদা ব্যাগি প্যান্ট এই কাকাটার দোকানে ছিল না। তো আমরা ভাবছিলাম দাদার দোকানে একবার যাই আসি। আর এই কাকাটা আমাদেরকে ওনার দোকান থেকে যেতে দেয় না, বলছিল কোথাও যেতে হবে না, আমি তোদেরকে আনিয়ে দিচ্ছি। তারপরে এই দাদাটা কাকাটা মিলে শেয়ারে জামা কাপড় বেচছিল। আর যেই আমরা দামটা বললাম কত, কাকাটা বলছিল একটা প্যান্টের দাম 900 টাকা করে। তারপর সেই কথা শুনে আমরা চলে যাচ্ছিলাম দোকান থেকে। তারপর কাকাটা দাদাটা মিলে আমাদেরকে বলছিল লাস্ট দাম কত দিবি বল। তারপর আমরাও বলে ফেললাম একটা প্যান্টের দাম 450 টাকা করে দিব। তারপর দাদাটা আমাদেরকে বললো পাগল হয়ে গেছিস নাকি। তো বন্ধুরা তোমরাই বলো আমি কি দামটা খারাপ বললাম। আসল ব্যাপারটা আমাদেরকে বাচ্চা মনে করে লুটছিল। তারপর দাদাটা আমাদের সাথে ঝামেলা করতে লাগে যে দোকানের মধ্যে কেন ভিডিও বানাচ্ছিস। ঝামেলা করতে চাইলে কিন্তু আমরা ঝামেলা করতে পারতাম। আমরা ঝামেলা করলাম না কারণ আমাদের পাড়ার একটা দাদা এখানে দোকানদারি করে। ওই দাদাটাই বললো যে ঝামেলা করিস না, যা অন্য দোকান থেকে জিনিস কিনে নিস। আর আমাদেরকে ডাইকে নিয়ে গিয়ে কিন্তু ব্যবহারটা ঠিক করলো না। যদি দাদাটা আর কাকাটা মিলে আমার এই ভিডিওটা দেখে থাকো, তাহলে তোমাদেরকে বলছি আমাদের সাথে যে ব্যবহারটা করলা অন্য মানুষের সাথে এই ব্যবহারটা করো না। কারণ আমরা কিছু বললাম না তাই বলে অন্য মানুষও কিছু বলবে না এটা না। তো গাইস আমার এই ভিডিওটা এত পরিমাণে শেয়ার করে দাও যেন ওই দাদাটা আর কাকাটার কাছে ভিডিওটা পৌঁছে যায়। আর তোমরা যারা নতুন করে দেখছো আমার এই ভিডিওটা, তাহলে চ্যানেলটাকে ফলো করে দিও।